আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে আমার এই ছবিটা দেখে অনেকেই ভাববেন কোন স্বপ্নের দুনিয়া হারিয়ে গেছি। আসলে স্বপ্নের দুনিয়া হারাই নাই। আমার জন্মদিন উপলক্ষে আপনাদের ভাইয়া মানে মানহার বাবা মানহার আমি বেড়াতে গিয়েছিলাম বিজয় সরণি আর্ট গ্যালারিতে। ঠিক মিলিটারি মিউজিয়ামের পাশেই আর্ট গ্যালারিটা। আমরা সারাদিন মিলিটারি মিউজিয়ামে অনেক সুন্দর করে মানে ঘুরে বেরিয়ে দেখেছি মিউজিয়ামটা। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এরপর আমরা টিকিট কাটলাম 3D আর্ট গ্যালারিতে যাওয়ার জন্য। তো 3 জনের জন্য মোটামুটি ভালো টাকায় আমাদের এন্ট্রি ফি লেগেছে, প্রায় 1000 টাকার মতো। তো আমরা এন্ট্রি নেওয়ার পরে সেখানে আমাদের জুতার উপরে পরার জন্য একটা গ্লাভস টাইপস দেওয়া হয়েছে, মানে কভার টাইপ দেওয়া হয়েছে। তো সেটা পরে আমরা সুন্দর করে মিউজিয়ামের ভিতরে ঢুকে গেলাম। জুতার উপরে এই কভারটা পরানোর কারণ হচ্ছে অনেকের জুতায় ময়লা থাকতে পারে, সেক্ষেত্রে ছবিগুলো নষ্ট হয়ে যাবে। কক্সবাজারের এই ছবিটা তো আমার ভীষণ ভীষণ পছন্দ। আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমিও বসো, আমি তোমাকে ছবি তুলে দিই, কিন্তু সে বলছিল যে না, আমার ছবি তুলতে হবে না, আমি তোমাদের ছবি তুলে দিই। তো এরপরে আমি পুরো আর্ট গ্যালারিটা দেখে আমি বিভিন্ন ইউটিউব ব্লগগুলোতে যে দেখে আমার যতটা ভালো লেগেছে তার চেয়ে আমার সামনাসামনি দেখে আরও অনেক বেশি ভালো লেগেছে। মানহামণি আগে ছোট ছিল, কিন্তু এখন মানহামণি বড় হয়ে গেছে। মাশাল্লাহ, এখন মানহামণিকে নিয়েও অনেক মজা করা যায়। তো আমি মানহাকে বলছিলাম, আম্মি দেখো সাইডে এরকম ছোট ছবি দেওয়া আছে, ওই ছবি ইনস্ট্রাকশন ফলো করে ছবি তুলতে হবে। একটা আমি ছবি তুলবে, একটা তুমি ছবি তুলবে। তো এভাবে করেই কিন্তু আমরা দুজনে মিলে ছবি তোলা শুরু করি। আর এই আর্ট গ্যালারির আরেকটা অংশ আছে আয়নাঘর, একটা মিরর ম্যাজিক ছিল, সেটাও অনেক সুন্দর। মানে আপনি ওই যে সালমান খানের মুভিতে একটা শীষমহল আছে না, শীষমহল, ওই শীষমহলের মতো, মানে কাচের কাচের মহলের মতো একটা আছে, ওইটা অনেক মজা। ওইটার একটা ভিডিও আছে, আমি সেটা আপলোড করব। তো আমি ছবি তোলা শুরু করার আগে আমি একটু চোখ বুলিয়ে দেখছিলাম যে কিভাবে কিভাবে ছবি তুললে ভালো হবে। তো দেয়ালগুলো দেখে আমরা এক সাইড থেকে ছবি তোলা শুরু করলাম, মানহার বাবা ক্যামেরাম্যান আর আমরা দুজন মডেল। তো এখানে বাঘগুলা দেখে আমি এমন একটা রিয়েক্ট করলাম, মনে হচ্ছে কি আমার পোষা বাঘ, মানে এমন একটা ভাব, কি কিউট। আর আমার মেয়ে এমন একটা ভাব করলো যে সে খুব ভয় পাইতেছে। আমরা মামে দুজনে অনেক সাদা সিধা, আমরা তো ঢং টং করতে পারি না। এরপরে যেটা হলো, বাঘের সাথে ছবি তোলার পরে আমরা গেলাম, এটা হচ্ছে মনে হচ্ছে এটা একটা যুদ্ধ জাহাজ। সেখানে দাঁড়িয়ে আমরা বোম টোম মারতেছি আমাদের দুশ্মনদেরকে, দুশ্মনরা আমাদেরকে বোম মারতেছে, এমন একটা ভাব। তো যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর করে তার সাধ্য অনুযায়ী কিন্তু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করেছে। এখানে দেখেন চাচা মিয়ারা মাছ ধরতেছে, আমিও সুন্দর করে এই শীতের মধ্যে পানিতে নেমে গেছি মাছ ধরার জন্য। আমি সুন্দর করে পোলোটা হাতে নিয়ে দাঁড়ায় আছি। জীবনও এই পোলোতে মাছ উঠবে না, কারণ আমি তো পানিতেই ভিজাবো না। এটা জাস্ট একটা ছবি, কিন্তু এতটা রিয়েলিস্টিক কি বলবো। তো জীবনে প্লেনে উঠি নাই, অনেকে লজ্জা দিবেন জানি, জীবনে প্লেন উঠি নাই, কিন্তু এই ছবিটা দিয়ে, শুধুমাত্র এই ছবিটা দিয়ে এলাকার সবার সাথে আমি ভাব নিতে পারবো যে আমি প্লেনে উঠেছি আমার মেয়েকে নিয়ে। এই দেখেন কয়টা যুদ্ধ বিমান, তাও আবার জাতা না, আমি যুদ্ধ বিমানও চালাতে পারি। আর এখানে দাঁড়ায় এমন একটা ভাব নিতেছি যে আমরা অনেক বিপদের মধ্যে আছি, চারদিকে গোলাগুলি চলতেছে, যুদ্ধ চলতেছে, আমরা কানে হাত দিয়ে রাখছি যেন বোমের আওয়াজ কানে না যায়। অনেক ভয় পাইছি, এরকম একটা ভাব নিয়ে দাঁড়ায় আছি। আসলে যেখানে যেভাবে যেই ঢং করা লাগে। এরপর এটা হচ্ছে 60 গম্বুজ মসজিদের মতো, খুব সুন্দর। মানহারা বুড়ে বলতেছে আমার কিন্তু 60 গম্বুজ মসজিদের ওখানে কিন্তু দেখতে নিয়ে যাবা। তা এরপরে এই যে সোনার গায়ে কিন্তু এরকম একটা গরুর একটা ভাস্কর্য বানানো আছে। তো আমি এটা ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করতেছি। আসলে ধাক্কা দিয়ে তো দেয়াল সরানো যায় না, তারপরে চেষ্টা করতে তো দোষ নাই। তো আমি ধাক্কা দিয়ে কিন্তু এই যে গরুর গাড়িটা সরানোর চেষ্টা করতেছি। আমি তো পারলাম না, আমার মেয়েরে বলতেছি যে মা আমি তো পারলাম না, তুমি জোয়ান মানুষ, তুমি পারবা, আসো ধাক্কা দাও। তো আমার মেয়ে এমন ভাবে দাঁড়ায় আছে, মনে হইতেছে গরুগুলার আদর করতেছে, গরুর চাকাটারে আদর করতেছে বা ময়লা মুছতেছে, এমন একটা ভাব। তো এই যে এই দানবটা আমার ফুল দিতেছে, আমি এমন একটা ভাব করতেছি যে তোর ভালোবাসা আমার চাই না, আমার ভালোবাসার জন্য মানহার বাপ আছে, তুই যা এখান থেকে, আমি তোর দিকে তাকাই না। তো যাই হোক, এরপর আমরা চলে গেলাম হচ্ছে চা বাগানের এই জায়গায় একটা মজার সিনারি আছে, সেটা হচ্ছে মানহার বাবা সিনারিটা তুলে নাই। তো আমি যে ব্যাগটা ক্যারি করতেছিলাম, এই ব্যাগের বেল্টটা একদম নতুন ব্যাগের ভিতরে ছিল। তো আমি চা বাগানের এই আপুদের মতো, মানে চা বাগানের চা তোলার এই আপুদের মতো মাথার মধ্যে ব্যাগের বেল্ট দেওয়ার জন্য ব্যাগ থেকে বেল্ট বের করে মাথায় সেট করতে 15 মিনিট সময় লাগছে। মানহার বাবা এমন বিরক্ত হয়েছে বলার বাহিরে। তারপর আমি বললাম যে একটু মেনে নাও, কি করার, সবসময় তার এমন সুযোগ আসে না, আর আমি তো সিলেট যেতে পারবো না, এখানে দাঁড়িয়ে না হলে সিলেটের মজাটা নেই। তো মানহার বাবা তো এই কথা শুনে হেসে দিছে। তো বলতেছে তুমি ছবি তুললে হবে, মেয়েকে ছবি তুলতে দিবা না? পরে আমি বলছি আমি নিজেই তো বড় বাবু, মানহা তো ছোট বাবু, আমার একটু একটু ছবি তুলতে দাও না। তো পদ্মা বিলে মা মেয়ে দুজনে হাত ধরে সুন্দর করে দাঁড়ায় ছবি তুললাম। আর এটা হচ্ছে আমার মাওয়া ঘাটের ইলিশ।
আমি কখনো মাওয়া ঘাটে যাই নাই। মানার বাবার অনেক বলি, মানার বাবা বলে যে মাওয়া যাইতে হবে কেন ইলিশ মাছ খাইতে, তোমার হাতে রান্নাই তো অনেক মজা। এই কথা বলে পটায় পাটায় কখনো মাওয়া ঘাটে নিয়ে যায় না। তো এই দেখেন মাওয়া ঘাটের এই চাচা মানাকে 1 প্লেট ভাত আর 2 পিস ইলিশ আর হচ্ছে ডিম ভাজা আর শুকনো মরিচ দিল। আমাকেও 1 প্লেট দিল দয়া করে। তো আমার খুব ভালো লাগছে যে যাক, জীবনের যে শখ মাওয়া ঘাটের ইলিশ খাওয়া সেটাও খেতে পারলাম। আর এই যে এই কিং কং এর সাথে ছবি তোলার ইচ্ছা যে আমার কতদিনের, আমি কি বলবো। কিং কং আমার অনেক পছন্দের একটা মুভি, আর আমি সেই নিরীহ নায়িকা। ভাব নিতেছি যে কিং কংকে দেখে আমি অনেক ভয় পাচ্ছি, কিন্তু না, আসলে আমি তো কিং কংকে ভালোবাসি। আমার মন চায় আমিও কিং কং এর হাতের উপর উঠে নাচানাচি করি, আর কিং কং আমাকে মাথায় করে পুরো ঢাকা সিটি ঘুরিয়ে দেখাবে, আমার আর কোনো গাড়ি ভাড়া লাগবে না। তো যাই হোক, কিং কং এর মায়া ত্যাগ করে এরপর আমি চলে গেলাম মহাকাশে। মহাকাশে যাওয়ার পর আমি নিজে না বসে আমার মনের উপর, বুকের উপর পাথর রেখে আমার মেয়েকে বললাম, মা তুই বস, তুই একটু মহাকাশ জানে যা, তুই যে ওদের তো সিলিন্ডার মাস্ক লাগে, তোর তো সিলিন্ডার মাস্ক লাগে না। এরপর বললাম যে মা তুমি অনেক ছবি তুলছে, এবার আমাকে একটু ঢং করতে দাও, আমার তো মহাকাশে যাওয়া সম্ভব না। আমি এখন একটু এই যে যারা আছে এখানে নবচারী এদের সাথে একটু ঢং করি। তো গাড়ির ভিতরে এমন ভাবে বসলাম, মনে হইতেছে কি জানি উফ কি চিল মারতেছি। তো যাই হোক, আমার তো এখানে অ্যাস্ট্রোনটদের সাথে এরকম সুন্দর করে ছবি তুলতে পেরে অনেক ভালো লাগতেছে। আর মডেলদের মতো পোজ দেওয়া শুরু করে দিলাম, আমার খুব ভালো লাগতেছিল। তো এরপরে এই যে আসমানে পাখা মেলা অন্তরে অন্তরে চলে আসছে। তো আমার মেয়েকে বললাম যে মা ডানেও দাঁড়াবে না বামেও দাঁড়াবে না, ঠিক এই পয়েন্টে দাঁড়াও, তাহলে খুব সুন্দর আসবে। তো আমি তো আমার মেয়েকে ইনস্ট্রাকশন দেওয়ার মতো ছিলাম, কিন্তু আমাকে ইনস্ট্রাকশন দেওয়ার মতো কেউ ছিল না, যার কারণে ব্যাটে বলে মিলল না। আর আমার যে ছবি তুলছি, আমার সে আসমানে পাখা মেলাটাও বেশি একটা সুন্দর হয়নি, কারণ আমি তো ডানে বায়ে দাঁড়ায় গেছি, যার কারণে মানে অ্যাকুরেট যে ছবিটা আমি আশা করছিলাম সেরকমটা হয়নি। তারপরে যে ছবিটা আসছে আলহামদুলিল্লাহ আমি খুশি। তো আমি বারবার বলতেছিলাম আমি কি ঠিক জায়গায় আছি দেখো তো, এই যে একটু ডানে সরে গেছি, তাও সমস্যা নেই, পাখা তো পাখা, পাখাতে আসো এটাই তো বেশি, পাখাতে উড়ে যাবো, সমস্যা নেই। তো যাই হোক, আমাদের এই 3D আর্ট গ্যালারিতে ঘোরাটা আপনাদের কেমন লেগেছে, আর পরবর্তী আরেকটা এপিসোড আসবে, সেই এপিসোডে বাকি অংশ দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।